বর্তমানে সি-ফুড বয়েল একটা খুবই জনপ্রিয় খাবার। তো আমি ভাবলাম যে কেন না আমি বাসায় ট্রাই করি, এটা খেতে কেমন হয়। তো পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ১ম এ হচ্ছে আমি ডিম আর আলুটাকে সিদ্ধ করতে দিয়েছি আলাদা। আর একটা বড় পাতিলে হচ্ছে আমি ভুট্টা সিদ্ধ করতে দিয়েছি। এবার হচ্ছে আমি সসটাকে তৈরি করে নিব। এর জন্য আপনার বাসায় যত রকম সস আছে সব সসই আপনি এখানে ব্যবহার করবেন। এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই যে এই থেকে এই ব্যবহার করতে হবে। আমার কাছে ৩-৪ রকমের সস ছিল। আমি সব রকমেরই ব্যবহার করেছি। তার মধ্যে হচ্ছে টমেটো সস, তারপরে ওয়েস্টার সস, তারপরে হলো আম আ বারবিকিউ সস, সব ধরনের সসই ব্যবহার করেছি। আর মসলার মধ্যে হলো আমি আ কাশ্মীরি লঙ্কা গুঁড়া, তারপরে হচ্ছে আ গোলমরিচের গুঁড়া, বেসিল লিভস এবং আমি এড করেছি হচ্ছে টেস্টিং সল্ট। এবার সেগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে রেখে দিলাম। এবার যেই পানিটাতে হচ্ছে আমি ভুট্টা সিদ্ধ করে নিয়েছি সেখানে আমি কিছু লেবুর স্লাইস, পেঁয়াজের স্লাইস আর কিছু সি-ফুড দিয়ে দিচ্ছি। আমি বিভিন্ন ধরনের সি-ফুড ব্যবহার করেছি যার মধ্যে কাঁকড়া, চিংড়ি মাছ এবং স্কুইড ছিল। আপনারা চাইলে অন্য ধরনের ব্যবহার করতে পারেন। আমার এই ৩ টাই ভালো লাগে এজন্য আমি দিয়েছি। এবার হচ্ছে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব ১০ মিনিট, হাতে গোনা ১০ মিনিট ধরে। আর আমি অল্প লবণও এড করেছি। আর এই ব্রথ থেকে আমি ১ বাটি মতো সরিয়ে রাখলাম। এটা পরবর্তীতে কাজে লাগবে। এবার ওই একই প্যানে আমি অল্প একটু তেল নিয়ে সসেজটা ভেজে নিব। সসেজটা ভাজা হয়ে গেলে আমি ওই একই তেলের ভিতরে একটু বাটার দিয়ে দেব। একটু না, বেশ অনেকটাই। কারণ এতে প্রচুর পরিমাণ বাটার দিলে টেস্টটা অনেক ভালো লাগে। এবার এড করে দিচ্ছি হচ্ছে আমি রসুন আ বাটা। রসুন বাটাটাকে হালকা ভেজেই হচ্ছে আমি সসটা এড করে দিব। সসটা এড করে ততক্ষণ পর্যন্ত এটাকে আমাকে ভুনতে হবে যতক্ষণ না এই তেলটা আলাদা হয়ে আসে। তারপর যে সি ফুডগুলো বয়েল করে রেখেছিলাম সেই সি ফুডটা এখানে এড করে দিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে-চেড়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই যে এটার যে ব্রথটা ছিল ওইটা আপনারা চাইলে পরবর্তীতে সি ফুড স্যুপ বানিয়ে খেতে পারেন। তো যাই হোক, এবার হচ্ছে আমি এখানে সসেজ এড করে দিলাম আর হচ্ছে কিছু লেমন গ্রাস, তারপর যেই পানিটা সরিয়ে রেখেছিলাম সেটাও এড করে দিলাম। এড করে দেওয়া হয়ে গেলে এটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এড করে দিচ্ছি আমি কর্নগুলো, যে কর্নগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এই কর্নগুলো আসলে সি-ফুডে খেতে খুবই ভালো লাগে, এইজন্য এড করা। আর আপনারা যদি চান যে না আমি কাঁকড়া বা স্কুইড কিছুই এড করব না, শুধুমাত্র চিংড়ি দিয়েও কিন্তু বানাতে পারেন। এরপর এড করে দিচ্ছি হচ্ছে লেমন জেস্ট বা লেবুর খোসা। তারপর যে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটাও এড করে দিলাম। তো মোটামুটি সবকিছুই এড করে দিয়েছি। এবার ডিমগুলোও এড করে দিলাম। এবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে এটাকে যখন কষানো হয়ে যাবে আর মনে হবে যেন একদম হয়ে গেছে, এই পর্যায়ে একটু আমি চিনি এড করে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য। আর একদম লাস্টে হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে এখানে দিতে হবে জাস্ট ঝোলটাকে একটু গাঢ় করার জন্য। চাইলে এটা স্কিপ করতে পারবেন। আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে। আর যখন এটার কালারটা দেখছিলাম আমার তখন আরো বেশি ভালো লাগছিল, কারণ এটা খুবই কালারফুল একটা খাবার। অনেকের কাছেই হয়তো এটা ভালো লাগবে না। তারা অবশ্যই ভিডিওটাকে স্কিপ করে যাবেন, কারণ সবাই সি-ফুড খেতে পারে না। আর এটা কিন্তু হালাল জিনিস, এটা কিন্তু হারাম না। তাই না জেনে আন্দাজে কেউ বলবেন না। এই তো আমার রেডি হয়ে গেল। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন।